ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় অনেক ভালো আছো। বড়দেরকে বা বড় ভাই বোনদেরকে যখন তোমরা খাতার মধ্যে অনেক কিছু লিখতে দেখো, তখন নিশ্চয়ই তোমাদের খুব শখ হয় যে তোমরাও লেখা শিখবে, তোমরাও খাতার মধ্যে অনেক কিছু লিখবে, মাকে চিঠি লিখবে, বাবাকে চিঠি লিখবে, তারপর কবিতা লিখবে, গল্প লিখবে, কত কিছু লিখতে মন চায়। কিন্তু লিখতে তো তোমরা এখনও শিখোনি। যারা এখনও লিখতে শিখোনি তারা কিভাবে সুন্দর করে লিখতে শিখবে, সেই কথাটাই আজকে আমরা তোমাদের সাথে বলবো। এই যে দেখো, তোমাদের যখন লিখতে ইচ্ছা করবে তখন তোমরা প্রথমে এরকম সাদা একটা খাতা নেবে। তারপর মাকে বলবে এইভাবে তোমাদের হাতের মধ্যে রাবার ব্যান্ডটা আটকে দিতে। যেই রং তোমাদের ভালো লাগে সেই রঙের একটা পেন্সিল নিয়ে তোমরা যা মন চায় খাতার মধ্যে তাই আঁকবে। সেটা হতে পারে এরকম, সেটা হতে পারে এরকম, সেটা হতে পারে এরকম কিছু। তারপর তোমাদের যদি এই রঙটা আর ভালো না লাগে তখন তোমরা অন্য আরেকটা রঙ নিয়ে নিবে, নিয়ে তোমরা এরকম করে যা খুশি যা মন চায় তাই তোমরা খাতার মধ্যে আঁকতে শুরু করবে। এভাবে আঁকতে 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 কী হবে জানো? তোমাদের হাতের এই যে মাংসপেশিগুলো যেগুলো এখন তৈরি হচ্ছে সেগুলো মজবুত হবে। দেখো আমি কত কিছু আঁকছি। সবসময় যে বড়দের মতো খুব সুন্দর সুন্দর আঁকা হতে হবে এমন কিন্তু না, ঠিক আছে? তোমাদের যা মন চাবে তোমরা তাই আঁকবে। এভাবে আঁকতে 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 তারপরে তোমরা এই যে ব্যালেন্স এসে যাবে পেন্সিলের উপরে। এরপরে তোমরা যেটা করবে, এরকম করে পেন্সিল নিয়ে এরকম একটা রোল টানা খাতা নেবে। এই রোল টানা খাতাটা এই জন্য নিবে যে যে একটা নির্দিষ্ট ঘর আছে, এই ঘরের ভেতরে আঁকা যেন তোমাদের প্র্যাকটিস হয়। তাহলে এই রোল টানা ঘরের ভেতরে তোমরা কি আঁকবে? তোমরা তো এখনও অক্ষর লেখা শিখোনি। তোমরা যেটা করবে, তোমরা এই ঘরের উপর থেকে নিচ পর্যন্ত লাইনের মধ্যে এভাবে দাগ টানবে। শুধু দাগ টানবে, উপর থেকে নিচ পর্যন্ত দাগ টানবে, এভাবে পুরো ঘরটা টানবে। কখনো এরকম পাশে পাশে দাগ টানবে, এইভাবে করে এভাবে টানতে 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 একদম মন ভরে আঁকতে থাকবে। কিন্তু চেষ্টা করবে এই লাইনের ভেতরে দাগগুলোকে রাখার। তারপর মনে করো তুমি এই রকম করে গোল্লা দিবে। এটাকে আমরা বৃত্ত বলি, আবার বাচ্চারা গোল্লাও বলে। এরকম করে চেষ্টা করবে। গোল্লাগুলো যে সব সময় একদম ঠিক মতো হবে তা কিন্তু নয়। কখনো এরকম বাঁকা হতে পারে, কখনো এরকম বাঁকা হতে পারে, কখনো এরকম লম্বাটে হয়ে যেতে পারে। তাতে কি, তুমি এঁকেই যাবে। তারপর তুমি এরকম 3 কোণও আঁকতে পারো এইভাবে, ঠিক আছে? এভাবে আঁকতে আঁকতে এখানে এই লাইনটার কাগজে তোমরা চেষ্টা করবে এই ঘরের ভেতরে রাখার। দাগগুলোকে কি করবে? এই ঘরের ভেতরে রাখবে। এভাবে তোমাদের অভ্যাস হয়ে যাবে। তারপরে তোমরা যখন লেখা শুরু করবে তখন দেখবে সব লেখাটা তোমার কাছে কত সহজ মনে হচ্ছে। সব কিছু তখন অনেক সুন্দর করে তুমি লিখতে পারবে এবং অনেক সহজে লিখতে পারবে। তাহলে আজকে আমরা কি দেখলাম? যে আমরা যারা ছোট্ট বন্ধু এখনও লেখা শিখিনি, তারা এরকম সাদা কাগজে পছন্দ মতো রং দিয়ে প্রথমে কিছুদিন শুধু আঁকিবুকি করব, যা মন চাবে তাই আঁকবো। তারপর আমরা এরকম একটা রোল টানা খাতা নিয়ে সেই খাতার মধ্যে পেন্সিল দিয়ে এই লাইনের ভেতরে কিভাবে লেখা যায় সেই অভ্যাস করব দাগ টেনে টেনে। তাহলে এরপর আমরা যখন লিখতে যাব তখন লেখাটা অনেক সহজ হবে এবং অনেক সুন্দর হবে এবং অনেক তাড়াতাড়ি তোমরা লেখাটা শিখে যেতে পারবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।